নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখে ভাবছো কি বানিয়েছি। আজকে বাজারে যখন গেছিলাম এই নতুন আলুগুলো দেখলাম, তাই বাজার থেকে অবশ্যই এই নতুন আলু নিয়ে এলাম। তাই এই লাল আলুর আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কি বাজারে দেখেছো? অবশ্যই যদি দেখো তাহলে নিয়ে আসবে, খেতে দুর্দান্ত হয়। তাই দেখে নিয়ে এলাম, কিন্তু আম, কেটে দেখলাম আলুর ভেতরটা সাদা, যেমন হয় সেই রকম। গাটা লাল, রং করা নয় কিন্তু এটা, গাটা ওই রকমই। খোসাটা দেখো বেশ কিছুটা ছাড়িয়ে নিয়েছি, যেমন নতুন আলুর খোসা ছাড়া একদম নিরামিষভাবে করছি। অবশ্যই ট্রাই করো, আর যে কোনো জিনিস নতুন উঠলে করে দেখো। তাই আমি এখানে তেল গরম করে, সর্ষের তেলেও করতে পারো, সাদা তেলেও করতে পারো, আমি সর্ষের তেলে করছি। তেলে আলুগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে হালকা একটু লবণ দিয়ে এটাকে ভাজবো। একটু হলুদ গুঁড়োও দেবো, হালকা যাতে রং হয় সেই জন্যে। দিয়ে আলুগুলোকে আগে ভাজবো সুন্দর করে, একটু আলুগুলো ভেজে নেবো, যাতে আলুর স্বাদটা বেড়ে যায়। আর যে কোনো আলুই কিন্তু একটু তেলে যদি ভাজা হয় তার স্বাদটাই কিন্তু আলাদা হয়। আর আজকে কিন্তু আমি একটা আলুর দম করছি নিরামিষভাবে, বলেই দিলাম, তোমাদের সাথে শেয়ার করেই দিলাম, না সিক্রেট রেখে। চলো দেখতে থাকো কিভাবে কি করছি, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। এখানে একটা বাটিতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। কি মশলা? এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি প্রথমে, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তার সাথে, দিয়ে তার মধ্যে একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। ঠিক আছে, মিশিয়ে রেখে দিলাম এখানে। আর এখানে দিচ্ছি একটু গরম জল। এখানে আমি পাশে একটু গরম জল বসিয়েছি, একটু একটা কাজে লাগবে সেই জন্যে। তাই চামচে করে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। একটু করতে করতে ভিডিও মানে ক্যামেরার দিকে খেয়াল রাখিনি, যতটি বাটিটা সরে গেছে, কিন্তু দেখা যাচ্ছে, বুঝতেই পারছো। আশা করি একটু কষ্ট করে একটু দেখে নাও, একটু সাইড হয়ে গেছে। সবসময় তো ক্যামেরা করতে করতে খেয়াল থাকে না, না? দেখো ওইদিকে মশলাটা একটু গরম জলে এরকম গুলে রেখে দেবে, আর আলুগুলো তার মধ্যে দেখো বেশ ভাজা হয়ে গেছে, তাই না? এবারে আমি ভাবলাম এই আলুগুলোকে আমি একটু জলে সেদ্ধ করে নেবো, তাই এই দিকে বসিয়েছিলাম জল। এই জল থেকেই কিন্তু আমি জল নিয়ে দিচ্ছিলাম ওই বাটির মধ্যে। তোমরা অবশ্যই এইভাবে একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আম, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর নতুন পুরনো সব বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা এইভাবে আমাদের সাথে থাকার জন্যে। আমিও প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের পাশে থাকার জন্য। একটু লবণ দিয়ে ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে গোটা জিরে নিয়েছি, তেজপাতা নিয়েছি, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচ ফাটিয়ে সেই ফোড়নটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু জাস্ট ভাজা হবে। তেলটা কিন্তু গরম হয়েছিল, তাই লো ফ্লেম কিন্তু করে দিয়েছি, একদম লো রেখে দিয়েছি। আর তার মধ্যেই দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি, কুচিয়ে রাখা টমেটো আমি এখানে দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। আর টমেটোটাকে নরম করার জন্যে অবশ্যই কিন্তু একটু লবণ দিয়ে দিতে হবে, তাতে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে। আর তেলের উপরে টমেটো দিলে তেলের রঙটা কিন্তু একটা সুন্দর রং চলে আসে। অবশ্যই এইভাবে করে দেখো, আলাদাই স্বাদ হবে আর আলাদাই খেতে হবে। আর এখানে দেখো কয়েকটা কাজু বাদাম রেখে দিয়েছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মতন কাজু কিন্তু এখানে রেখে দিয়েছি জলে ভিজিয়ে। সেইটাকে আমি
ওটাকে বেটে নেব। এদিকে দেখো টমেটোটাকে দেখিয়ে দিলাম, বেশ কিন্তু নরম হয়ে গেছে। তাই এখানে এই বাটা মশলাটা মানে গুঁড়ো মশলাটা যেটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব, আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখে দেবে। ঠিক আছে। আর এখানে কাজু বাদামটা যেটা বেটেছি বেশ অনেকটাই জল দিয়ে পাতলা করে কিন্তু বেটে নিয়েছি। দিয়ে সেই বাটাটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিতে হবে ভালো করে। আর এখানে নিয়েছি দেখো কি বলো তো, এটা টক দই। হ্যাঁ, অল্প একটু টক দই এর মধ্যে দিয়ে দেবো, 1 চামচ মতন, বেশি নয়। 1 চামচ মতন টক দই বাটির মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা তো লোই রয়েছে, জানোই আগে থেকে। আর টক দই যখনই দেবে তখন অবশ্যই একটু লো রেখে দেবে, না হলে টক দইটা কিন্তু একটু ছানা ছানা হয়ে যাবে। আর ফেটিয়ে দেবে, তাহলে কষাতে মানে সুবিধা হবে। আর টক দইটাকেও কিন্তু খুব ভালো করে কষাতে হয়, তাহলে কি হয়, টক দইয়ের যে একটা গন্ধ সেটা কিন্তু চলে যায়। আর এখানে কিন্তু একটু চিনি দিয়ে দিলাম, কারণ টমেটো পড়েছে, টক দই পড়েছে, একটু চিনি তো লাগবে। তাই অবশ্যই একটু চিনি ব্যবহার কিন্তু করতেই হবে, যারা পছন্দ করো না তাদেরও করতে হবে। হ্যাঁ, চিনির বদলে তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো। আর দেখো কষানোর পর এখানে দিয়ে দিলাম আদা, কুড়ে রাখা আদা আমি এখানে দিয়ে দিলাম খানিকটা। দিয়ে তোমরা বলবে আদাটা মনে হয় দিদি ভুলে গেছিলো। না না, আমি ভুলে যাইনি, আদাটা কিন্তু আমি পরেই দিয়েছি। এইভাবে নিরামিষ আলুর দম একবার অবশ্যই করে দেখবে। মানে শেষের দিকে একটু কাঁচা আদা দিয়ে সামান্য 1 মিনিট নয়, 1.5 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেবে। 1.5 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমরা দিয়ে দেবো আলুগুলো। আর আলুগুলো কিন্তু জল প্রায় শুকিয়ে নিয়েছে। আর একটু জল যদি থাকে তাহলে জলগুলো একটু সরিয়ে রাখবে, রেখে আলুগুলো দেবে। জলটা পরে ইউজ করবে। এটাকে ভালো করে আগে মশলার সাথে নাড়াচাড়া করছে। আর আলুগুলো দেখেছো তো কিছুক্ষণ ফোটানোর জন্যেই তখন এখানে বসিয়ে রেখেছিলাম, আর এইদিকে কিন্তু মশলাগুলো করছিলাম। তার মধ্যেই যেটুকুনি আলুটা সেদ্ধ হবে। আলুটা খুবই বেশ নরম হয়ে গেছে। হ্যাঁ, রান্না করার পর আলুটার কোনো কালার কিন্তু নেই। আর আলুটা কিন্তু কালারিং আলু না, হাতে কিন্তু কোনো কালার কিন্তু লেগে যায়নি, যে এটা কালারিং করা আলু সেরকম নয়। অবশ্যই করে দেখো। দেখো ভালো করে কষিয়ে নিয়েছি শুকনো শুকনো করে। আর এবারে আমি ওই মিক্সি ধোয়া জলগুলো দেবো। আর যদি ওই যে বললাম আলুর মধ্যে জল থাকে, সেই জলটা দিয়েই কিন্তু মিক্সি এটা ধুয়ে নেবে, বা যেখানে বাটনা করেছো সেইটা ধুয়ে নিয়ে কিন্তু জলটা দেবে। তাতে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু আলাদাই আসে। আর এই আদাটা যেভাবে দিলাম অবশ্যই খেয়াল করলে সেইভাবে কিন্তু করার চেষ্টা করবে। আর যে কোনো রান্নাই একটু অন্য রকমভাবে যদি না করো তাহলে কিন্তু সেটা বুঝতে পারবে না। সবসময় একই রকম করে করতে হবে সেরকম কোনো মানে নেই। আর এখান থেকে আমি তেজপাতাগুলো একটু তুলে নিচ্ছি। তেজপাতার কাজটা হয়ে গেছে, এবার তুলে বাদ দিয়ে দেওয়াই ভালো। তাই তাদেরকে একটু তুলে আমি এখান থেকে মশলা ঝরিয়ে বাদ দিয়ে রেখে দিচ্ছি। দেখো সুন্দর করে কষা কষা হয়ে গেছে। তোমরা যদি এরকম কষা কষা খেতে চাও তাহলে এরকম কষা কষা রাখবে। আর যদি মনে হবে একটু একটু ঝোল করবে তাহলে একটু জল দিয়ে দেবে। আর আমি যেহেতু কষা কষাই করেছি সেই জন্যে এবারে ওই গুঁড়ো গরম মশলা আর ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে ব্যাস আমি এবার নামিয়ে দেবো। একদম শুকনো শুকনো আলুর দম কিন্তু, নিরামিষ আলুর দম কিন্তু রেডি। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।
আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো সবাই। ভালো ভালো খাও, ভালো ভালো বই পড়ো, ভালো ভালো গাছ লাগাও, ভালো ভালো কথা শোনো, ভালো লাগবে। আজকের জন্যে টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না। আর তোমাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্যে।